আপনারা এলাকার মানুষ বহুত পালা, কোনো কোনো এলাকাতে আছে একটা বেটাই এখানে মাইকও কইতেন বার্তনে উঠলে আরো রাগ করলিবেন। কোনো কোনো এলাকাতে একটা বেটাই না আছেন মাউগাঁওয়ার কা বেটাই কিন্তু আল্লাহর 12 মাইয়া উন্দালি জেলা এমনি উন্দালো আজর দিন উন্দাল ও জাতর বই তোলে হোক আছে। হায় রে আপনারা এলাকার মানুষ কিন্তু মেইন চুজ আগুয়াইয়া দেয় মাতই না তো বুঝা গেল দুনিয়ায় তো না যাইতো রাজি না, দুনিয়াত কম পাইতো কম পাইতে আর যাইতে। তবে তার আরো এক লাভ আছে, 2 in 1, মানে একের ভিতর দুই। বারা উবাইলাম ওয়াজ শুনলাম ভিডিও টানলাম, ওই এক লাভ আছে। আর নাইলে ইনু বইতে ওখানে ব্যস্ত বাগান থেকে আমিন। আমার ভাই হল বন্ধু হল উলামায়ে হজরতে বয়ান রাখছেন ইনশাল্লাহ আমার পরে আরো অতিথি রয়েছেন তাই বয়ান দিবা। আমি গুলামে বড় আশা করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। বুক আশা লইয়া বইছি যে আল্লাহ তৌফিক দিলে 2-4টা কথা মারতাম। যদি আল্লাহ তৌফিক দিনতে এর মাঝখানে হট্টা হতারে পারলে আমরা সবাই ইনতে কামও লাগাইতাম। পয়লা নিয়ত খানরে সুন্দর করি হোকা ইনশাআল্লাহ না যাউনতাম তুইয়া যাইতাম জি, কারণ আমরা তো খাইছিল তুই গেছে তুমি আজ করো রে ভূত জান বলি এখন মহিলের বাদে দুনিয়াই মারিল আমল করতাম না, আর নাইলে গালিয়াই বা আছেন। আমার হুরু মানুষের অভিজ্ঞতা তো না হইয়ার, আমি ছোটো মোটো মানুষ। বাংলাদেশও যত মাহফিল হয় দুনিয়ায় তত মাহফিল আর কোনো দেশে আমার জানা না। আর বাংলাদেশের মাঝে সিলেট যত মাহফিল হয় আমার জানা মতো আর কোনো জেলা তত মাহফিল হয়। আগর মই মুরব্বীরে জিকা আগে অত মাহফিল হইতো না, কিন্তু মানুষের আখলাক চরিত্র সততা ইবাদত বন্দেগী মানুষের মাঝে বিশ্বাস সবকিছু কিন্তু ভালো আছে। আপনি স্বীকার করলেও ভালো না করলেও ভালো, আমি যখন সত্য ওখান কই বিশ্বাস হয় না যুবক হল জিকা মুরব্বীরে আইস্তনে 20-50 বছর আগে বহুত মুরব্বী লাখ টাকার জমিন মুগ্ধি দিলাইছেন গোলাবায় দা লাগাইলে বেটায় জবান বদলিছে না। আর এখন নবীগঞ্জ টাউন গিয়া বাড়ি এখন লো বা জায়গায় জোরালো তার বাহর গরুর আপনার টাইম বেচার আগে আরো 17.5 বার বেচছে। এর বাদে আরো 3 বেড়া লাগাইয়া টেরে টেক্কা লাগাইয়া তা নাই আর কুটে 14 চক্কর দেওয়াইয়া এর বাদেও কইবা আমার তো বেচার কাম আছে বেশি, যখন তোমার মনে হইলে তুমি অন্য সরকার তো টান দিছ। আমরা এই অবস্থা অত ওয়াজ বাদে অত তো আসিল মাতই না আছে অত ওয়াজর বাদে এই সমাজের বেটিন বেপরদামিত বাড়ছে না, বেশিরভাগ পর্দা হয়ে গেছে মাথা নাই মাথো পর্দা বেশি বাড়ছে না বেপরদামি বেশি বাড়ছে? অত ওয়াজ বাদে সুদ ঘুষ সমাজে কমছে না বাড়ছে? আগে আসিল লুকাইয়া, এখন ব্যবসাত নাম দিয়া একেবারে সুদর সাইনবোর্ড লাগাইয়া চলের ব্যবসা, ঠিক নেই? আগে মানুষে বহুত তা করতো বাক্কার ডরাইতো, এখন আর ডরায় না। আগে গাঁওতে কতগুটুকু মানুষ মিলত মদকুর, তাও যে বুঝেন না বাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। এখন বুঝরা যেগুলো শিক্ষিত তারা বার যেটা 5 স্টার 4 স্টার 7 স্টার 9 স্টার হতা উঠেল নামে লগই আর ক্লাব দিয়া নাইট ক্লাব দিন ক্লাব কিতা ক্লাব কিতি ক্লাব বার করিয়া হিগুনতে মদ না খাইলে বুঝিল তারা ফ্যাশন উঠি থাকে না। ওয়াজে কমছে, ওয়াজে বাড়ছে কমছে না, বাড়ার যেগুলো এমনি আছে। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া যে এই জমিনের দিনের মাহফিল ওর কাছে আল্লাহ আসমানি জমিনি বোধ গজব তো নে আমরা দেশে হেফাজত রাখছে। একটু বড় করে হইতে হইব, ঠিক না? ঠিক না? আজকে চ্যালেঞ্জ এই ভারত আমরা লাগাবাড়ি অবস্থা কিতা আর আমরার অবস্থা কিতা দেখো না। আমি অনুরোধ করব মাহফিল তো একটা কথা জীবনের সঙ্গী বানাইতে রাজি আসুননি হোকা ইনশাআল্লাহ, দয়া করি জুড়ে কইতে হইব ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ কইছে নন মনে হইলে ওটা আমল করলেও ভালো না হলো আপা আমার ভাই হল বন্ধু হল
এই জমিনের মাঝে যতটা মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাতের মাঝে আল্লাহ মানব জাতিরে বড় মায়া করছে। আর মানুষ জাতিরে মায়া করছেন না, শুধু এই মানুষ জাতির উদ্দেশ্যে আল্লাহ তামাম সৃষ্টি জগৎটার সমস্ত নিয়ামতরে আল্লাহ ভরপুর করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো একটা উদ্দেশ্য লিয়া মানুষের জীবনে চলে। যদি এই উদ্দেশ্যরে আপনি অংশ করার যান, দুইটা ভাগ। একটা ভাগ হইল দুনিয়ার মানুষে 100-র মাঝে 99 জন 98 জন মানুষের চিন্তা হইল হালাল হারাম দেখার দরকার নাই, কিচ্ছু তুকাইবার দরকার নাই, আমি এই জগৎ কিভাবে স্বাবলম্বী হইম, এই চিন্তাধারাটা হইল আমার 24 ঘন্টা। বুঝিয়া থাকলে কোকা ঠিক নি কথা। বেশিরভাগ মানুষ দুনিয়ায় ধনী হইবার চিন্তা আছে নি না নাই? একজন মানুষ পাইবা তো যে বেটার 10 কোটি টাকা হয়েছে আর বেটায় চান না 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 আর আমি চাই না, যেগুন দেরি আছে সবে বাটিয়া লইয়া পাইবা নি নাই? একজন মানুষ হইলা পাইতা না 150 বছর বয়স হয়ে গেছে, চাচা মরবার লাগি রাজি হয়েছে, যেহেতু খানিউনি বন্ধ হয়ে গেছে। ওই সময় ফুয়াইন তো কইরা আমার আব্বারে দেখো রে বা আরো কয়েকটা দিন না খেদি ফাইভ লাগাইয়া নি বাঁচাইছে। তাই না এই সময় কান কই না বলে ওটাই না আরিবাদি লাগাইও না, যা বাঁচছি বহুত বাঁচি গেছি, এখন যাইবার লাগি ভালো বা মেইন চুজ আগুইয়া দে মাতই না। তো বুঝা গেল দুনিয়ায় তো না যাইতো রাজি না, আর দুনিয়াত কম পাইতো, কম পাইতে আর যাইতে রাজি নাই। ই হইল যাইবার লাগি ভালো বা মেইন চুজ আগুইয়া দে মাতই না। তো বুঝা গেল দুনিয়ায় তো না যাইতো রাজি না, আর দুনিয়াত কম পাইতো, কম পাইতে আর যাইতে রাজি নাই। ই হইল 100-র মাঝে 99-98% মানুষের চিন্তা। 1% বা 2% মানুষ হইবা দুনিয়ায় কোনো মতে জীবন কাটাই, পরকালের জগৎটা আমার জন্য শান্তিময়। তাও যদি 1% বা 2% তুকানি যাই বেজার খা। ইনার মাঝে আমরা যতজন আসি আশা করি বুঝিয়ার না 1-2 জন বাদে সব ইলানি ঠিকঠাক করি, কারণ হি যে গড়র যেরা এরা এই জমিনের মাঝে আল্লাহ তারারে আল্লাহদা মান মর্যাদা আল্লাহদা মন মানসিকতা দিয়েও আল্লাহ তারারে দুনিয়ায় দান করে লেছে। তারার লাগি তাহাজ্জুদের রক্ত ঠান্ডা লাগে না, আমার লাগে জোর রক্ত পানি আমার উজু করতে সময় জানো দূরাই দে, খালি পানি দিয়া ছয় আর ওলা বাড়ি মারে, খালি ফুসি ফুসি মারি দে। এসা রক্ত হইলে করে মামাই সাহেব যদি এসা খান বাদ দিলে এটা শীতর দিনের লাগিতে পারলা বুঝা যায় তারও ডারে ইসলাম আইছে। মাত বুঝরানি বাবা ইয়ান এখন বুঝিয়া থাকলে জবাব দিতে হইল 99% আর ইবাদি 1% বা ইবাদি 98, ইবাদি 2%, ধরে লাগবে 95 আর 5 সারাই মিলাইয়া যদি 100% হইল, এই 100%-এর উদ্দেশ্য কি তা বেহেশত যাওয়া না দুজখ যাওয়া? জুড়ে মারতে হইব। উদ্দেশ্য বেহেশত না দুজখ? যেন মদ খাইরা ইন বেহেশত না দুজখ যাইবার ইচ্ছা? জি ইচ্ছা কোন ভাই এখানে আসতে হয় না, বোঝা যায় উপরে পড়ি যায়। যে বেটা মিশা মাছে তার উদ্দেশ্য কি তা দুজখ জ্বলতো না ব্যস্ত যাইতো? যে বেটা সুদ খায় হে বেটার ইচ্ছা কি তা ব্যস্ত যাইতো না দুজখ যাইতো? যে বেটা বিচারের নামে মানুষরে মারিয়া খায় ইগুর ব্যস্ত যাওয়ার উদ্দেশ্য না দুজখ যাওয়ার উদ্দেশ্য? যে গরিবর হক মারিয়া খায় ইগু ব্যস্ত যাওয়ার উদ্দেশ্য না দুজখ যাওয়ার উদ্দেশ্য? বেড়াতো খান সাইনবোর্ড সুন্দর, খাম বালা নাই, নামে মুসলমান খামে বেঈমান, কথা ঠিক নেই? নামে কয় আমি গরু গুস্ত খাই, শুয়রের গুস্ত খাই না, মিছিলে উঠিয়া কইব গরু গুস্ত খাই, শুয়রের গুস্ত খাই না, আর এমন বাটে শুয়রের গুস্ত খাই সময় তার গরু গুস্ত পছন্দ লাগে না, এমনি না খাইলে সবাই গুড়াইয়া খায়। যাব একজন মুসলমানের বাচ্চা শুয়রের গুস্ত খাওয়া, নজিস খাওয়া আর সুদ গুস খাওয়া না বেশ কম আছে? দূরে কই তুই সমান না বেশ কম? আউটা জেলা হারাম, হাউটা হল হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল লাহমু ওয়াল খিনজির,
সবটি লাগে যে হারাম নজিস খাওয়া আল্লাহ হারাম তো অসুবিধা কিতা অথচ মিছিল দিব ব্যস্ত যাইতে যে বেটা মদ খায় তারে আন্দাই নিয়ে কদিন জিকাই জানো বলে শোনা পাইবা শুনি যা ও যে নতুন মদ খাই রে হাসা করি ব্যস্ত যাইত না মুখে হাত দিলে আল্লাহ দিন বাইকে তার কইস না রে বা খাই আর জানোর জ্বালা কিন্তু মুই ব্যস্ত দিই পারিছ বুঝা যায় কন্ট্যাক্ট করিয়া তৈছে হোর বাড়ির লোক তোবা যাইতে রেডি মার কই মুদে আমি আই আর আইবাদি মুরগো রান রেডি লা হাওলা ওয়ালা কুওয়াতা আমার ভাই হল বন্ধু আপনি যাইতা ডাকাত আউ সন্দিত গিয়া টিকিট কাউন্টারও টিকিট কররা আর বেটারে উঠিয়া কইরা ভাই আমি ডাকাত যাইতাম রাইত একটার গাড়িয়ে আমারে সাতবার একটা টিকিট দে মাত বুঝই না বাবা যাইতো কই আর টিকিট কাটের কোন জায়গায় সাতশো নাম গঞ্জ টিকিট কাটের সাতশো নামগঞ্জ যাইতো কই কর অনি গাড়িয়ে যাইতে পারবো তো ডাকাত যে গাড়ির ঠিকানাও সাতশো নামগঞ্জে দিয়ে ডাকাত যাইতো কর কতগুলো বইতল চিন্তা করে বেশ তো যাইতে হইলে বেশ তোর তো একটা রাস্তা আছে গো ভাই না রাস্তা নাই আল্লাহ হচ্ছে মাতবা ভাই যাই মনে মনে গালিয়াই বলে পাগল বেটারে আনিয়া তুলছেন বা খালি মাথায় এই মাথাইয়ার বাজে উদ্দেশ্যে আল্লাহ দেখার উদ্দেশ্য হইল দুই পার্টি যদি শেয়ার করি আপনারা আমরা যদি দুই ভাই যদি মাটিতে বিষয়টা পুরাপুরি বুঝই আল্লাহ আসতে ঠিক আছে না কথা আসল যারা বারা আছেন জানি না কোন উদ্দেশ্যে বারা তবে তার আরও এক লাভ আছে 2 in 1 মানে একের ভিতর দুই বারা উবাইলাম ওয়াজও শুনলাম ভিডিও টানলাম ওই এক লাভ আছে আর নাইলে ইনু বইতো কেন ব্যস্তর বাগান তুইয়া আল্লাহ রসুলে ফরমাইছেন ওনাজাল্লাত আলাইহিমুস সাকিনা সবসময় আল্লাহর রহমত নাজিল হইতে আছে জুড়ে কই সুবহানাল্লাহ আপনারা এলাকার বেটিন বালা নাইলে বেটাইন তো রেইলেও আজ দিলেন আলহামদুলিল্লাহ যে ভাইয়ান খাড়া আসুন বই যাক দোয়া করবো আর নাইলে উবাই না জানো উবার দেখলেও আমার ডর করে এখন কু জমানো হইল বোমা ফাটানির জমানা উবাই একটা যদি একটা সাড়েতেছে একটা হইল বই যার ভাই আমার ভাই হল বন্ধু হল জান্নাতর যাইবার ইচ্ছা যদি আপনার থাকে তাইলে নিশ্চয় আপনার জান্নাতর রৌডে উঠা লাগবে আল্লাহ আস্তে দূরে কইতে ঠিক নি জান্নাতর রৌড আব্দুল আহাদর ব্যক্তিগত রৌড না আল্লাহর দেওয়া রৌড জান্নাতর রৌড আমার দেশের কোনো ব্যক্তির দেওয়া রৌড না আল্লাহর দেওয়া রৌড জান্নাতর রাস্তা আসেনি না নাই জান্নাতর রাস্তা আমার মন মতো চললে মিলব মন মতো চললে ঘুরলে মিলব জান্নাতর রাস্তা ধরতে হইলে আপনি সুজা আল্লাহর কাছে জিজ্ঞাইতে আল্লাহ জান্নাতর রাস্তা জান্নাতর পথ কোনটা